হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম এনবিও এর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য কিন্তু আজকে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার আমরা যে এমসিকিউ সেশনটা শুরু করেছিলাম তার আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ এমসিকিউ ক্লাসের আমরা সর্বমোট তোমাদের 30টা ক্লাস দেবো। কটা বললাম? 30টা। তার মধ্যে আজকে কিন্তু পার্ট 2 হচ্ছে, পার্ট 2 ক্লাস। তো এইভাবে করে আমরা পুরো এমসিকিউ এর উপরে 30টা ক্লাস দেবো এবং আমাদের ডেসক্রিপটিভের উপরে যে ক্লাসগুলো হচ্ছিল সেটা তো অবশ্যই হবে। তো তোমরা অনেকেই বলেছিলে যে স্যার আমাদের জাস্ট যদি এমসিকিউ গুলো করাতেন খুব ভালো হতো। তো তোমাদের কিন্তু আমি এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে পরীক্ষা ওরিয়েন্টেড বা এক্সাম ওরিয়েন্টেড যে প্রশ্নগুলো তোমাদের থাকবে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব ধাপে ধাপে। তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 অর্থাৎ 999 রুপিস। এই 999 টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর, মাইনর, এমডিসি, ভিএসসি, এইসি, এসএসসি এবং ভিএসসি পুরো প্যাকেজ পাচ্ছ মাত্র 999। তো দেরি কিসের? আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের ইউনিট নাম্বার 4 থেকে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বলে যে পার্টটা তোমাদের রয়েছে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ায়, সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকে পার্ট 2। ক্লিয়ার? এরপরে আরো 28টা পার্ট আসবে তোমাদের পরীক্ষা আস্তে আস্তে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি যুক্ত হয়েছিল কবে? এটা কিন্তু 42তম সংবিধান সংশোধনীতে কিন্তু যুক্ত হয়েছিল এই শব্দগুলি। ঠিক আছে? নেক্সট মানে সমাজবাদী বলতে সোশিয়ালিজম অ্যান্ড তোমার আরেকটা পার্ট বলেছে সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ মানে সেকুলারিজম। এই দুটো শব্দ কবে যুক্ত হয়েছে সেটা বলা হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে ভারতের সংবিধানের দার্শনিক নীতিগুলি কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে? সঠিক উত্তর হবে 1947 সালের পণ্ডিত নেহরুর উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব কিন্তু এখানে এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ভারতের সংবিধানের যে দার্শনিক যে নীতিগুলি রয়েছে কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে? তাহলে বলতে হবে নেহরুর উদ্দেশ্যমূলক সংক্রান্ত প্রস্তাবের উপর ভিত্তি করে। পরবর্তী প্রশ্ন, কোন প্রস্তাবের উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে ক্যাবিনেট মিশন পরিকল্পনা। ঠিক আছে, বা মন্ত্রী মিশন পরিকল্পনা 1946 খ্রিস্টাব্দের যে ক্যাবিনেট মিশন পরিকল্পনা বা মন্ত্রী মিশন পরিকল্পনা সেটার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। নেক্সট, ভারতের সংবিধানের মূল নথিটি কার হাতের লেখায় লিখিত হয়েছিল? সঠিক উত্তর কিন্তু হবে প্রেম বিহারী তোমার হচ্ছে নারায়ণ রায়জাদা। ওকে, দেন ভারতীয় গণপরিষদ কবে সংবিধান গ্রহণ করেছিল? তাহলে বলতে হবে 26শে নভেম্বর কিন্তু সংবিধান তোমার হচ্ছে গ্রহণ করেছিল। নেক্সট বলা হয়েছে ভারতের সংবিধানের প্রথম সংশোধনী বিলটি পাশ হয়েছিল কবে? সঠিক উত্তর হবে 1951 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব সাম্যের অধিকার বা সাম্যের অধিকরণ এর অধীনে কতগুলি ধারা রয়েছে? তাহলে হবে 3টি ধারা কিন্তু রয়েছে। ওকে, 3টি ধারা রয়েছে। নেক্সট, সার্বভৌম বা সভরিজিন কথাটির অর্থ কি? ভারতবর্ষ অন্য কোনো বিদেশি রাষ্ট্রের অধীন নয়, অর্থাৎ ভারতবর্ষ নিজে থেকেই তার পররাষ্ট্রনীতি সার্বভৌমিকতা সমস্ত কিছু প্রোভাইড করতে পারে। ওকে, নেক্সট, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? তাহলে সঠিক উত্তর কিন্তু হবে আমেরিকা থেকে কিন্তু নেওয়া হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে ভারতের সংবিধানে কততম অধ্যায়ে নাগরিকত্বের সম্পর্কে আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর হবে 2য় অধ্যায়ে আলোচিত হয়েছে। ওকে, 2য় অধ্যায় কিন্তু আলোচিত হয়েছে। দেন ভারতীয় সংবিধানের 14 নং ধারায় কি বলা হয়েছে? আইনের দৃষ্টিতে সমতা এবং আইনসমূহ সমভাবে রক্ষিত বা রক্ষা করার কথা কিন্তু বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে কত থেকে কত নং ধারায়? তাহলে 25 থেকে 28 নং ধারায়। ওকে, 25 থেকে 28 নং ধারায় কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলির সঙ্গে মিল রয়েছে কোন দেশের সংবিধানের? তাহলে সঠিক উত্তর হবে আয়ারল্যান্ডের সংবিধানের। ওকে, আয়ারল্যান্ডের সংবিধানের হবে। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কততম ধারা অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করা হয়? তাহলে বলতে হবে সংবিধানের কততম ধারা অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করা হয়? এটা হবে 226 নং ধারায়।
দেন নিচের কোন অনুচ্ছেদে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য রয়েছে? এটা 51 এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি কিন্তু। ওকে, নেক্সট চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে। নিম্নলিখিতগুলির মধ্যে সংবিধানের কোন অনুচ্ছেদটিতে সমতার অধিকারের কথা উল্লেখ করা রয়েছে? এটা হবে 23 থেকে 24 নং অনুচ্ছেদে। ওকে, 23 থেকে 24 নং অনুচ্ছেদে রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন ধারাটি মৌলিক অধিকারের সঙ্গে সম্পর্কিত আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ? উত্তর হবে ধারা নাম্বার 11 বা 11 নং ধারা। দেন বর্তমানে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কয়টি রয়েছে? সঠিক উত্তর হবে 11টি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা কাকে বলা হয়? উত্তর হবে সুপ্রিম কোর্টকে। দেন নিচের কোন শব্দটি ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনার অংশ ছিল না? উত্তর হবে প্রজাতন্ত্র। তো এই 20টা প্রশ্ন আমরা নিয়ে আলোচনা করলাম আজকে। তো স্টুডেন্টস, তোমরা যদি বুক কিনতে চাও তাহলে আমরা বলেছি যে আহেলি প্রকাশনীর যে বই আছে, আহেলি আমাদেরই রাইটারদের দ্বারা, আমি যেমন ইতিহাস বই লিখি, আমাদেরই একজন রাইটার কিন্তু আহেলি প্রকাশনীর, সে কিন্তু মানে তোমার হচ্ছে স্ক্যানার যেটা আছে তোমাদের ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার উপরে বই কিনতে চাইলে তোমরা বইও কিনতে পারো, অ্যাভেলেবেল বই আছে মানে মার্কেটে। এটার উপরে একটাই বই, সেটা হচ্ছে এখনো পর্যন্ত তোমাদের সিলেবাসের উপরে, সেটা হচ্ছে আমাদের আহেলি প্রকাশনীর লেখা। তো এরপরেও আমাদের বিভিন্ন বইগুলো বেরোচ্ছে। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের প্রত্যেকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা খুব তাড়াতাড়ি পার্ট নাম্বার 3, ওকে, পার্ট নাম্বার 3 নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তো স্টুডেন্টস, আমাদের অনলাইন ক্লাস যুক্ত হতে চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।